কালকে যে কতগুলা কাপড় ধোয়া হয়েছে, কাপড়গুলা এখন বাস করে নিচ্ছি। সারা রাত ধরে শুকাইছি। আর কালকে রাত্রে আমাদের এখানে বৃষ্টি পড়ছিল। কাপড়গুলো শুকাইছে, এতে ভালো হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা সকাল থেকে যে কাপড় ভাঁজ করতেছি, বিছানা গোছানো হয়ে গেছে। কাপড়গুলো এগুলা কালকে যে কতগুলা কাপড় ধোয়া হয়েছে, ওই কাপড়গুলা সারা রাত ধরে শুকাইছে। আর সন্ধ্যার পরে না বৃষ্টি হয়েছিল, মাগরিবের পরে অনেক বৃষ্টি হয়েছিল। বারান্দায় শুকাতে রাখতে পারিনি, তো বাসায় ভিতরে নিয়ে আসছিলাম, বাসায় শুকাতে দিয়েছি। সারা রাত ধরে শুকাইছে। ভালো বৃষ্টি হয়েছে না? সবাই একটা লাইক দিবেন, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা সব সময় আমার ভিডিও দেখেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা নতুন এসেছেন ভিডিও দেখার জন্য, প্রথমে একটা লাইক দিবেন ভিডিওটা, তারপর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তারপরে দেখতে দেখতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আমার ভিডিওটা। কাপড় এলোমেলো রাখতে পারি, কাপড় এলোমেলো রাখতে ভালো লাগে না, আমার কাছে একেবারেই ভালো লাগে না। এই জমানের সাথে সাথে শুকাবের সাথে সাথে আমি তো আমার কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে। কাপড়গুলো এখন রেখে দিব সেলের কাপড়, সেলের কাপড়ের জায়গায় হাজবেন্ডের কাপড় হাজবেন্ডের ড্রয়ারে, এভাবে আস্তে আস্তে এখন রেখে দিই। কাপড় ভাঁজ করার পরে কাপড় ড্রয়ারে রেখে দিলে হাজবেন্ডের প্যান্টটা একটু ভিজা, এটা ভাঁজ করলাম না, এখন শুকা দিয়ে দিব। সকালবেলা যে অনেক কাজ থাকে, অনেক কাজ থাকে। এই যে টেবিলের এগুলো গোছাইয়া রেখে দিব। এখন এখানে কয়টা ভাত আছে, আমার ছেলে তো রোজা থাকে না, ও খেতে পারবে। সকালবেলার কাজটা বেশি থাকে, এই ঘর গোছানো, টেবিলটা গোছাইয়া তারপর খালি করলাম। এখন একটু মোছা দিয়ে দিচ্ছি। আবার ঘর ঝাড়ু দিব, ঘর মুছবো, কত কাজ করে রয়েছে। আমার হাজবেন্ড অজু বানাইছে,
আসরের নামাজ পড়তে যাচ্ছে। আজকে সকালবেলা ভিডিও করার পরে আর কোনো ভিডিও করি নাই। ফাহিম ওযু হয়েছে? নাও রেডি হও, তাড়াতাড়ি করো। আসর আজান দিয়ে দিছে। আরেকজনে দেখেন দুদিন পরে আসলো কোথায় থেকে, এই দেখেন কি নোংরা হয়ে আছে আর মারামারি করছে। পায়ে ব্যথা পাইছে, পায়ে ব্যথা পাইছে। ওরে আর যে কত বুঝাবো, হ্যাঁ মারামারি করতে না, মারামারি করতে যায়। ওই যে দেখেন রক্ত বাইর হয়ে রয়েছে পায়ে। কালকে বৃষ্টি হয়েছে, কোথায় ছিল কি জানি, নোংরা হয়ে গেছে। যাও আমার ওষুধগুলো নিয়ে এসো। কারেন্ট নাই। এই যে ইফতারির টাইমে চলে আসলাম। আজকে বেশি কিছু ভিডিও করতে পারিনি, শরীর একেবারে ভালো না, অসুস্থ আমি। আজকে রান্নাও করিনি, আগের তরকারি দিয়া খাবো, ওগুলো গরম করে নিব সন্ধ্যার পরে। এখানে আমি ইফতারি রেডি করে নিছি। আর এই ইফতারিগুলো আমার হাজব্যান্ড কিনে এনে দিছে। বুট আমি রান্না করে রেখেছি, ওখান থেকে গরম করে নিছি। আর এখানে শসা, এই যে শরবত গোলায় নিছি। আজকে একা একা ইফতার করব। হাজব্যান্ড আর ছেলে ইফতারি দাওয়াত পাইছে, ওখানে চলে গেছে মসজিদে। মসজিদে ইফতারি দিছে। পরে মসজিদে আমাদের এই যে বাসার পাশে দিয়া এক আঙ্কেল আছে, ওনারা আবার আমার শ্বশুরবাড়ি একই দেশে বাড়ির লোক। পরে উনি আবার বলছে আমার হাজব্যান্ডকে যাওয়ার জন্যে, এই জন্যে উনি সহ একসাথে। তো আমি এই অসুস্থ শরীর নিয়ে আজকে পুরোটা রোজা থাকলাম। ইনশাল্লাহ আল্লাহ আমাকে রোজা থাকতে দিয়েছে, রোজা কিন্তু ভাঙি নাই। সারাদিন এত খারাপ লাগছে, মানে বলার বাহিরে অনেক খারাপ লাগছে। এখনো পর্যন্ত গা কাঁপতাছে, শরীরে অনেক কাঁপতাছে, খুব খারাপ লাগতেছে। তো এইখানে দেখেন আমি বুট নিলাম, বুট মুড়ি পরে মাখবো। আমি এখন এই যে শরবতটা খেয়ে নামাজ পড়ব, তারপরে বুট মুড়ি পরে মেখে তারপরে খাবো। অসুস্থ শরীর নিয়ে রোজা, সারাদিন রোজা থাকলাম, একা একা ইফতার করলাম। আজান দিয়ে দিছে, আমি এখন শরবতটা খাবো আগে প্রথমে। কয়টা রোজা জানি আমি একা একা ইফতার করলাম। বিসমিল্লাহ। আলুর চপটা খাচ্ছি। আমাকে এগুলো দিয়ে তারপর দুজনে চলে গেছে ইফতারি দাওয়াতে। অসুস্থ শরীর নিয়ে একা একা ইফতার করলাম।
অসুস্থ শরীর নিয়ে রোজা থাকলাম, একা একা ইফতারও করলাম। আমি সব সময় শারীরিকভাবে অসুস্থ থাকি, শরীরে আমার বেশি একটা ভালো থাকে না, তারপরও প্রতিটা কাজকর্ম করতে হয়। আমার নিজের কাজ তো নিজেই করতে হবে, তাই না? আমার শরীরের ভিতরে বিষ ব্যথা আছে, গা ব্যথা, কামড়ানি এগুলো আছে। এই যে সজনা ডাল কালকে রান্না করছি, যে ওগুলো রয়ে গেছে, গরম করে এনে রেখে দিছি। আর ওদিকে চুলায় মাংস তরকারি গরম করতেছি। আজকে আমি না রান্না করি নাই, শরীর অসুস্থ, এই জন্যে রান্না করি নাই। এই যে মাংস তরকারিগুলা এখন আমি গরম করে নিব। এগুলো অসুস্থ শরীর নিয়ে রোজা থেকে রান্না করতে মন চায় না, এই জন্য রান্না করি নাই। এগুলা দিয়ে শেষ করবো আজকে পুরাটা। সেহরির সময় তো আমি দুধ ভাত খাই, আর আমার হাজবেন্ড কোনো দিন তরকারি দিয়ে খেয়ে থাকে, আর কোনো দিন দুধ ভাত খায়, এইরকম। এই জন্য আমাদের বেশি একটা তরকারি লাগে না রমজান মাসে। তারপরও মাঝে মাঝে 2 তরকারি রান্না করে ফেলাই। এই দেখেন মাংস তরকারিও গরম করে নিছি। এমনিতে অনেক তরকারি রয়েছে, আর কি রান্না করব, এখন শুধু ভাত রান্না করব, দুধ গরম করব। এই যে সাজনাও আছে, আর রোজার দিনে খাওয়া যায় না, খেতে অনেক খারাপ লাগে। আর এখানে দেখেন আমার ছেলে আমার জন্য কি নিয়ে আসলো। এগুলা কি? ওই যে ইফতারি দাওয়াতে গেল না, ওখান থেকে আমার জন্য জিলাপি নিয়ে আসছে। দেখেন কতগুলা চিকেন জিলাপি কতগুলো আছে, ওগুলো আসলে মজা লাগে। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ছেলে আর হাজবেন্ড এই যে নামাজ পড়ে আসলো ইফতারি করে। এই যে দুইজনে একটু রেস্ট নিচ্ছে। আমার ছেলেকে বলতেছি পড়তে যাওয়ার জন্যে, আর মশা মারতেছে। দেখেন মিনি চলে গেছে।